আমি ফোনে নেট দিয়ে গেছি। আচ্ছা লাইভটা কি ক্লিয়ার আছে? কমেন্টও তো আমি দেখতেছি না, কেমনে বলবো ক্লিয়ার আছে কিনা। আজকে তোমাদের সাথে বলবো আমার জামাই নাকি আমার চেয়ে 4 বছরের ছোট, ঠিক আছে? এটা নিয়ে আমি আজকে কথা বলবো। এটা নিয়ে আমি কথা বলতে চাই না, এই যে একটা মিথ্যা নিয়ে আমি কি বলবো, বাট দেখতেছি এটা অনেক বেশি বাড়াবাড়ি হচ্ছে, ঠিক আছে? তো এটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। আর একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ইরফান নাকি আমার বাসায় ইনফরমেশন আখির কাছে দেয়। এটা আখি কমেন্ট করছে। তিশা লাইভে এসে আখিকে প্রমাণ দিতে বলল। তাকে সে বলেছে ইরফান নাকি সব তিশার কাছে নিয়ে এসে দেয়। অবশ্যই আখিকে সেটা প্রমাণ দিতে বলল। আর তিশা যে আহাদের চেয়ে 4 বছরের বড়, আর সেটাও প্রমাণ দিতে বলল তিশা। লাইভে এসে সেটাই জানালো তিশা এবার। হ্যাঁ ভিউয়ার্স, এইরকমই কিছু কথা বলেছে তিশা আখির বিরুদ্ধে। আখিকে প্রমাণ না দিতে পারলে জুতা দিয়ে বাড়ি দিবে, সে কথাও জানালো এবার। হ্যাঁ ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন। নেট দিয়ে গেছি। আচ্ছা লাইভটা কি ক্লিয়ার আছে? কমেন্টও তো আমি দেখতেছি না, কেমনে বলবো ক্লিয়ার আছে কিনা। আজকে তোমাদের সাথে বলবো আমার জামাই নাকি আমার চেয়ে 4 বছরের ছোট, ঠিক আছে? এটা নিয়ে আমি আজকে কথা বলবো। এটা নিয়ে আমি কথা বলতে চাই না, এই যে একটা মিথ্যা নিয়ে আমি কি বলবো, বাট দেখতেছি এটা অনেক বেশি বাড়াবাড়ি হচ্ছে, ঠিক আছে? তো এটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। আর একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ইরফান নাকি আমার বাসায় ইনফরমেশন আখির কাছে দেয়। এটা আখি কমেন্ট করছে। তো এটা আখি প্রমাণ করতে হবে যে ইরফান এটা হচ্ছে ওর কাছে কি কি ইনফরমেশন দেয়, কারণ ওকে নিয়ে আমাদের বাসায় কোনো কথাই হয় না। আর ইরফান নাকি সেই ইনফরমেশন দিবে, মানে একে একে কিভাবে ফার্স্টে বলছে ইরফানের মা দেয় ইনফরমেশন, ঠিক আছে? লাইভে বলছে, তারপরে বলছে যে হচ্ছে মুক্তাপু দেয়, ঠিক আছে? সেটাও লাইভে বলছে। আর ইরফানকে নিয়ে কমেন্ট করছে, যে কমেন্টের স্ক্রিনশট আমার কাছে আছে, যেটা তার ভেরিফাইড আইডি দিয়ে করছে। তো অস্বীকার করার কিছু নাই, তাকে প্রুফ দিতে হবে ইরফান তার নামে কি কি ইনফরমেশন তার কাছে দিচ্ছে। যদি প্রুফ না দিতে পারে তাহলে বলবো সেটা মিথ্যাবাদী। সে চায় যে আমার বাসায় কেউ যাতে না থাকুক, সবাই তার কাছে যেয়ে থাকুক। রাখবে কই? ওই 2 রুমের কোন রুমে রাখবে? ওয়াশরুমে? এত মানুষ নিয়ে দাও তো ফোনটা, একটু হটস্পট দাও তো তোমার ফোন দিয়ে। ওয়াইফাই আসছে? আসো ইরফান আসো। আর ইরফান এটা নিয়ে কিছু কথা বলবে, যে ও নাকি হচ্ছে কি কি ইনফরমেশন দিছে, সেই প্রুফ সব দিতে হবে আখিকে। হটস্পট দিছো? না, ফোনে নেট কাজ করতেছে না। কি হলো এর সাথে সব নেটের? আজকে ঘুরতে যাবো, তারপরে লাইভটা শেষ করে তারপরে ঘুরতে যাবো আমরা সবাই। আমি তো কমেন্ট দেখতেছি না, আল্লাহ। হ্যাঁ লাইভ হচ্ছে, 1700 মানুষ জয়েন করছে, লাইভ দেখতেছি, বাট তোমাদের কারো কমেন্ট আসতেছে না। সবাই একটু অপেক্ষা করো, কমেন্ট আসলে আমি কিছু করবো। এখানে আসতেছে তো এই ফোনে কমেন্ট আসতেছে, আমি এর জন্য পড়ি, প্লিজ একটা রিপ্লাই। হ্যালো হাই, আমি এই 2 দিন ধরে লাইভ দেখি, একটা কমেন্টও রিপ্লাই দাও না। এই যে এতক্ষণ আমি কমেন্ট দেখি, হাই আলিশা আপু কি কেমন আছো? আলিশা চলে গেছে। হ্যাঁ তো আখি আখির মতো থাকবে তো, ও কেন আমার বাসায় মানুষকে নিয়ে খোঁজায়? ওরা তো চুলকায় কেন? হ্যাঁ আমার বাসায় আমরা আমাদের মতো আছি, ইরফান ইরফানের মতো আছে। ওর কেন কমেন্ট করতে হয়েছে যে ইরফান হচ্ছে ওর কাছে ইনফরমেশন দেয়? ওর কাছে ইরফান কি ইনফরমেশন দিচ্ছে, ও সেটা বলতে হবে, ও সেটা প্রুফ দিতে হবে। যাতে স্ক্রিনশটটা বের করো। ও কেন বলবে আমরা আমাদের মতো আছি, ওর মতো থাকবে? তাহলে ও কেন 2 দিন পর পর চুলকানি ওঠে লাইভে এসে বলে যে ইরফানের আম্মু দেয় ইনফরমেশন, ঠিক আছে? তারপরে মুক্তাপু দেয় ইনফরমেশন, আর হচ্ছে কি ইরফান দেয় ইনফরমেশন। ইরফান কি ইনফরমেশন? উনি কি দেশের প্রধানমন্ত্রী? ওনাকে নিয়ে আমাদের বাসায় গসিপ চলে, সেই ইনফরমেশন দিছে। প্রমাণ না দিতে পারলে তো এটা মিথ্যাবাদী, তুই প্রমাণ দে। এই যে সেই স্ক্রিনশট, এই যে দেখো, একদম ভেরিফাইড আইডি দিয়ে লিখছে, সুন্দর মতো। কি লিখছে? মাইশানুর, যেটা আখির নিজের ফেক আইডি। নিজের ফেক আইডিটা নিজে হচ্ছে রিপ্লাই দিছে। ইরফান বলছে আমাকে সারাদিন নাকি আমাকে নিয়ে ওই বাসায় কথা হয়। এই যে তোর কোন ইরফান বলছে, কোন ইরফান বাপ তোরে বলছে, এটা তুই আজকে রিপ্লাই দিবি। তুই প্রমাণ দিবি যে ইরফান কোথায় তোরে বলছে, কি বলছে, সেটা প্রমাণ দিবি তুই। আপু কখন আসছো লাইভে? আপু মাত্রই আসছি। ওর প্রমাণ দিতে হবে, বুঝছো, যে কি কি ইনফরমেশন ওকে ইরফান দিছে, কোথায় দিছে, টেক্সট করছে নাকি কলে বলছে, ওর প্রমাণ দিতে হবে। ওর কিভাবে এত বড় সাহস হয় আমার বাসার মানুষকে নিয়ে কথা বলার? কিভাবে? ও ফার্স্টে একদিন আপাকে নিয়ে বলছে যে পৃথিবী উল্টাই গেল, আমি বিশ্বাস করব না, কারণ আপা ফোনই চালায় না। হ্যাঁ আপা হচ্ছে মানে আমার ননাস ওরা দেখতেই পারে না, একদমই ওর স্বভাবের জন্য। ওকে আমার ননাস দিবে ইনফরমেশন, আমি সেটা নিয়ে কোনো কিছু বলি নাই। তারপরে মুক্তাপুর কথা বলছে, সে একটা বাইরের মানুষ, সে এখন আমার বোনের মতো, বাট সে তো আমাদের ফ্যামিলি মেম্বার্স না, তাই না? এখন ফ্যামিলি মেম্বার্সের মতো, তা আমি ওই কথাটা ধরি নাই, কিছু বলি নাই। এখন ইরফানকে নিয়ে সে কমেন্টে নিজের ফেক আইডিতেই নিজে কমেন্টের রিপ্লাই দেয়, সুন্দর মতো। মাইশানুর ওর নিজের ফেক আইডি, সেখান থেকে ও নিজেই হচ্ছে কমেন্টের রিপ্লাই দেয়। আবার বলে আমার জামাই নাকি আমার চেয়ে 4 বছরের ছোট। আমার 25 বছর, তাহলে আমার জামাই কি 21 বছর? তুই নিজে তো আমার 7 মাসের বড়, তোর লজ্জা করে না বয়স নিয়ে কথা বলতে? নাকি খাটো দেখা ভাবস তোর বয়স কম, তুই অল্প বয়সী যুবতী কচি? আমার নামটা নাও বিথাকার। হ্যাঁ নিব। আজকে আমার মাথা গরম হয়ে গেছে, বুঝছো, ও ইরফানকে নিয়ে কেন কথা বলছে, এই জন্য আমার মাথা গরম হয়ে গেছে। ওর প্রমাণ দিতে হবে সেটা। ইরফানকে নিয়ে যে কথাটা বলছে, ইরফান কোথায়? আচ্ছা রাখো, এখানে দিব না। আজকে দেখাবো আমার এনআইডি, আমার এনআইডি কার্ড, আমার জন্ম নিবন্ধন কার্ড দেখাবো, তোমাদের ভাই এনআইডি কার্ড দেখাবো, কার বয়স কত। হ্যাঁ আজকে ঘুরতে অনেক মজা হবে। আজকে ঘুরবো, আজকে আমরা অনেক দূরে যাবো ঘুরতে। আজকে অনেক দূরে যাবো সবাই মিলে, আরিফ মামা, তারপরে সাইমন, আশিক ভাই, আরো সবাই মিলে হচ্ছে আমরা যাবো, অনেক দূরে যাবো, লং ট্যুরে যাবো। তোমার শাড়ির দাম কত? আপু আমার শাড়িটা হচ্ছে নেয়া পেজ থেকে, এখন ওই পেজ থেকে তো কমেন্ট করো তুমি, তাহলে আমি হচ্ছে পিন করে দিচ্ছি। কি যেন পেজের নাম? এখন দেখো তো কি যেন পেজের নাম ছিল কালকে, যে পেজের ওই পেজেই। ঝামেলা বাড়াবে না আপু, থাক বাদ দাও। কেন বাদ দিব আপু? ও কেন অযথা আমার ফ্যামিলি মেম্বারদের নিয়ে কথা বলে? তুমি বলো। আমি কোথাও কোনো কমেন্টে লিখছি যে আমাকে ইনফরমেশন দেয়, অমুক আমাকে, আমার তো কোনো দরকার নেই। তাহলে ওর কেন এত চুলকানি উঠে? কিসের জন্য 2 দিন পর পর একটা কথা বলো? এই কমেন্টটা কেন করলো যে ইরফান ওকে ইনফরমেশন দেয়? এখন যদি ও প্রমাণ না দিতে পারে, আর প্রমাণ দিতে পারলে দে তোকে ইরফান কি ইনফরমেশন দেয় আমি দেখি। 2 দিন পর পর কেন এইসব ফালতু কাহিনী করে? কিসের জন্য করে? ভালো লাগে খুব 2 দিন পর পর এইসব কাহিনী করতে, না? আচ্ছা তুই তোর মতো থাক, সমস্যা কি? আপু জানো তোমাকে আমার সবসময় অনেক পছন্দ করি। থ্যাংক ইউ। তোমাকে আমার খুব খুব ভালো লাগে। আগে ভাবতাম সব দোষ তোমার, এখন ভেবে দেখলাম সব দোষ নাজিবা নোরেন। একজনের দোষ না আপু, যে সব দোষ ওর বলবা সেটা না, দোষ তো আমারই। কানাডা হাইকোর্ট তো আমি দেখাইছি, কিছু মানুষ আমারে হচ্ছে কমেন্ট করে, তো ঠিকই করছে, নিজে হাতে ধরে শিখাইছি, হাতে কলমে সবকিছু শিখাইছি, তো সেটা বাসা আমাকেই দিবে। উপকার করলে বাস খাবা, সেটা স্বাভাবিক না? সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার বাসা ফ্যামিলি মেম্বার দিয়ে ওর এই কমেন্ট করার সাহস হয়েছে কিভাবে, ও সেটা রিপ্লাই দিবে। আবার হচ্ছে উকিলকে দিয়ে আমাকে মেসেজ দেয়, উকিলের মেসেজ দেওয়ার কিসের রাইটস আছে? উকিল দেয়া কোর্টে দেখা করবে, আমাকে টেক্সট করে কেন? আমি তো বলে দিচ্ছি আজকের পরে এই টপিক নিয়ে কোনো টেক্সট হবে না, কোনো টেক্সট হবে না,
কোনো কথা নাই। আমাকে বলে আখি তোমাকে নিয়ে আর কিছু বলবে না, তুমি বলো না কেন, আমাকে নিয়ে এতদিন কেন বলছো, আমি তো চুপই ছিলাম। আবার আজকে কেন ইরফানকে নিয়ে এই কমেন্ট করছে, কিসের জন্য? এটা ইরফান ঘুম থেকে উঠে এই কমেন্টটা ওকে একজন স্ক্রিনশটটা ওকে দিয়ে ইরফানকে দিয়ে চিন্তা করো ওর উপরে কি প্রেসারটা পড়তেছে। ওকে দিয়ে বলতেছে যে আপনাকে তিশা আপু আহাদ ভাই এত ভালোবাসে, আপনি কিভাবে এগুলো করেন? ও আমাকে বলছে মামি এই কাহিনীগুলো আমি কি করবো? আমি বলছি দাঁড়া আমি লাইভে যাবো, তোর কিছু করতে হবে না। ও একটা বাচ্চা ছেলে, ঠিক আছে, ওর বয়স কত? ওর 19 বছর বয়স, একটা বাচ্চা ছেলে। ওর ফ্যামিলির ওর মা বাবার ঋণ, ঠিক আছে, ওর মা বাবার ঋণ, সেটা ও আমাদের এখানে কেউ ফ্রি থাকে? ওকে আমরা বেতন দিই, সেই বেতন নিয়ে ও প্রতি মাসের বেতন 1 টাকাও হাতে নেয় না। যারা ওদের কাছে পায় আমরা তাদের কাছে ডিরেক্টলি পাঠিয়ে দিই, যাদের কাছে ওর আব্বু আম্মু ঋণ করছে ও না, ও তাদের একমাত্র ছেলে, ও তাদের ঋণ দিচ্ছে। সেটা নিয়ে আখি লাইভে বলছে যে ইরফান কেন ওদের চামচামি করে জানো, কারণ ওইখানে থেকে ঋণ দিচ্ছে। তো এটা কি অপরাধ ওর আমাদের বাসা থেকে জব করে ঋণ দেয়া? এটা কি অপরাধ? তুই তো তোর বাপের 5 লাখ টাকা ঋণ দিতাছস, আমি দিছি 1 লাখ, বাকিটা তুই দিতাছস। তোর বাপ 5 লাখ টাকা ঋণ নেয় নাই তোদের বাসা ম্যানেজারের কাছ থেকে, তুই তো দিতাছস সন্তান হিসেবে। তো মা বাবার ঋণ কে দিবে? সন্তান দিবে না তো কে দিবে? ইরফান একমাত্র সন্তান, সেটা নিয়ে লাইভে ওরে ছোট করে কথা বলছো। আবার এখন ইরফানের নিয়ে কথা বলতেছো কেন, কিসের জন্য? ইরফান কি করছে তোর? তুই আমার নিয়ে কথা বল, তুই আমার হাজবেন্ডের নিয়ে কথা বল, আমাদের সাথে ছিল, তোর বাইরের মানুষ নিয়ে এত কথা কেন? ইস আপু তুমি কলে কথা বলো নাকি কমেন্ট দেখো? আমি এই যে কমেন্ট দেখতেছি আর কথা বলতেছি, এই যে কমেন্ট পড়তেছি। তো আখির চরিত্র খারাপ দেখলেই বোঝা যায়, ও যেমন সবার চরিত্র সবাইকে এমন ভাবে। নাজিবা নোরেন আমি কারো চরিত্র নিয়ে কথা বলি না, এই কথা বলতে চাই না, যার যার চরিত্র তার ব্যাপার, যেমন তাই করুক। আমার সব ভিডিওতে লাইক দিই, তোমার সব ভিডিওতে লাইক দেই, তুমি দেখো না? আপু আমার ভিডিওতে অনেক লাইক আছে, আমি এটা কিভাবে দেখবো কে কে হচ্ছে লাইক দেয়? আপনার সত্যি একটা গাইয়া, হ্যাঁ সেই গাইয়াটারই তো যে মানুষ বানাইছিলাম 1.5 বছরে আমার কাছে থেকে, আমার কাছে যখন শুরুতে আসছিল ওই ভিডিওগুলো দেখো, ঠিক আছে, যে কিভাবে আসছিল কিভাবে ছিল। তো কানারে হাইকোর্ট দেখাইছি আমি, বুঝো নাই? আর সেই এখন আমার পিছনে পড়ে আসছে। আগে একটা ফাজিল মহিলা, ও কি মহিলা সেগুলো নিয়ে আমাকে কমেন্ট করো না, ঠিক আছে? আমি এখন আড্ডা দিব, বাট ওকে বলে একটা প্রমাণ দিতে যে ইরফান ওকে কি বলছে। ইরফান আসো। তো ইরফান আজকে ফার্স্ট লাইভে কিছু কথা বলবে তোমাদের সাথে, বলো তোমার যা বলতে ইচ্ছা করে তুমি বলো। চেয়েও বড় কিন্তু খাটো, তখন এসে বলতেছে কি জন্ম নিবন্ধন কার্ডে নাকি বয়স বাড়াই দিছে। কোনোদিন শুনছো কেউ জন্ম নিবন্ধন কার্ডে বয়স বাড়ায় দেয়? আমি তো শুনছি সবাই কমায় দেয়, সে নাকি বাড়াই দিছে তারটা, সে অনেক ছোট, সে কতি একদম বাচ্চা। থাক বাদ দাও আপু, হ্যাঁ বাদ দিই তো, তাহলে সে আমাদের নিয়ে কেন কথা বলে? হ্যাঁ তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। আলিশাকে একটু সামনে আনো, আলিশা তো সামনেই ছিল আপু, আয়তের ব্যাপারে